আনন্দ ভট্টাচার্যকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য এই আয়োজন তার টাইটেল স্পন্সর বন্ধ দ্য টেস্টি অফ বরাক। যদিও সেটা এখনো আনুষ্ঠানিকভাবে বরাক উপত্যকায় বাজারজাত হয়নি, তবুও তারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে। আরো একটা বিষয় বলতে হয়, আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য ক্ষমা প্রার্থী। এই বাক্স মিডিয়া ক্রিকেটের যে আয়োজন সেটা আমাদের কেন্দ্রীয় কমিটি করে থাকে। আমি কেন্দ্রীয় কমিটির আমি শুরুতেই বলছি, বোন প্রেজেন্টস বাক্স মিডিয়া ক্রিকেট ফেস্ট 2024 এবার আমাদের 14তম সংস্করণ। আমরা লাগাতার 14 বছর ধরে এই আসর হচ্ছে এবং কেন্দ্রীয় কমিটির যারা অন্যান্য সদস্যরা রয়েছেন তারা সবাই মিলে এই আসরের আয়োজন করেছেন। আর এই আসরটাকে পরবর্তীতে যারা কেন্দ্রীয়ভাবে সেটাকে আমরা পরিচালনা করে আসছে, আপনারা শুনলে খুশি হবেন। আগামী বছর আমাদের বাক্স মিডিয়া ক্রিকেট ফেস্টের গৌরবের 15 বছরে পা দেবে। অর্থাৎ একটা দীর্ঘ সময় আমরা এই ফাইনাল খেলবেন। তারপর 13 এপ্রিল রবিবার আমাদের ফাইনাল ম্যাচ। মাঠের ভিতরে প্রতিযোগিতা হবে, কিন্তু মাঠের বাইরে আমরা সবাই ভাই বন্ধু সতীর্থ এবং আমরা গোটা বছর মুখে থাকি এই উৎসবের জন্য। এই জন্যই আমাদের এই টুর্নামেন্টের নামই হলো বাক্স মিডিয়া ক্রিকেট ফেস্ট। আমাদের প্রতিযোগিতা নয়, এটা আমাদের উৎসব এবং এই 5টা দিন আমরা আনন্দ উৎসব করে কাটাবো সবার সাথে, এই আশা রাখছি। খেলা হবে মাঠে, আমরা আনন্দ উপভোগ করব এবং বাক্সের তরফ থেকে আমরা এই উৎসবকে সাফল্য মণ্ডিত করে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাব। সিজার ডিএসএ আমাদেরকে মাঠ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং অভিজিতা বলে আমাদের জয়বর্গীয় দা চকিশ্বরের তরফ থেকে আমাদের মাঠের সাজসজ্জায় সাহায্য করেছেন। চন্দনদা আমাদের মাঠের দায়িত্ব রয়েছেন, সকাল সকালে এসে উনি আমাদের আসার আগে উনি এসে আমাদের মাঠ তৈরি করে দিয়েছেন। এইভাবে আমাদের হসপিটাল পার্টনার সাউথ সিটি, এই জন্য আমি মৃদুল মজুমদার দাদাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। ওনারাও আমাদেরকে, এছাড়া জয়েন্ট ডিরেক্টর অফ হেলথের তরফ থেকেও মেডিকেল সার্টিফিকেট সাপোর্ট দেওয়া হচ্ছে। আরও অনেকেই রয়েছেন যারা আমাদেরকে এই উৎসবকে সুন্দর এবং সফল করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি সবাইকেই অনেক অনেক। রংপুর প্যারামাউন্ট ইংলিশ একাডেমির কর্ণধার শুভাংশু কুমার দাস, বাক্সের সকল সদস্যা এবং আজকে যে পার্টিসিপেট করছে দুটো দল এবং যারা পার্টিসিপেট করবে তাদেরকেও আমি সম্বোধন করছি। সত্যি বাক্সের 14 বছরের এই যাত্রা, বাক্স মিডিয়া ফেস্ট অসাধারণ। কারণ কি, আমরা ক্রীড়া সাংবাদিকদেরকে, আমরা যেহেতু জেলা ক্রীড়া সংস্থায় আছি, ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে আমাদের প্রতিদিনের কাজ। এই ক্রীড়া সাংবাদিকরা যখন একটা নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতার আয়োজন করছে, আমার ভীষণ ভালো লাগে। আমরা যখনই সুযোগ পেয়েছি মাঠটা ওদেরকে দেওয়ার জন্য প্রস্তুত করে দিয়েছি। কারণ কি, আমাদের রেগুলার খেলাগুলো চলতে থাকে, কাজে ঠিক সময়ে হয়তো ওদেরকে দিতে পারি না, নাহলে এই ফেস্টিভ্যালটা হয়তো আরও কিছুদিন আগে করা যেত। এখন গরমটা বেড়ে গেছে, কিন্তু আমাদের মাঠ সীমিত থাকায় আমাদের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠেনি। যাই হোক, আমরা কিন্তু বাক্সের সাথে আছি। বাক্সের এই কর্মকাণ্ডে এটা একটা ফেস্টিভ্যাল, যেটা অভিজিৎ বলেছে, বিশ্বনাথ বলেছে, এটা একটা ফেস্টিভ্যাল। কারণ এই প্রতিযোগিতা আমি দেখেছি বাক্সের পরিবারের সদস্যরা সক্রিয়ভাবে এখানে আনন্দ উপভোগ করার জন্য আসে। এই ক্রিকেট প্রতিযোগিতা একটা এন্টারটেইনমেন্ট এবং আমি মনে করি বাক্সের এই যে ফেস্টিভ্যাল, এটা চলতে থাকুক 15 বছর, কেন আগামী বছর ওরা ভালো করে 15 বছর করবে এবং অনন্তকাল ধরে বাক্স যতদিন থাকবে এই ফেস্টিভ্যালটা যত থাকে এবং আপনারা এইভাবে চালিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। সত্যি কথা, এটা একটা দুর্গাপূজার মতো উৎসব। 5-6 দিন এই উৎসব চলে, আমরা সবাই মিলে আনন্দ করি। সময় অনেকটা দীর্ঘ হয়ে গেছে, তাই বিস্তারিত আর কিছু না বলে শুধু একটা কথাই বলবো, বাক্সের খেলাটা আমার মনে হয় ফেব্রুয়ারি মার্চের দিকে হলে ভালো। কারণ যারা এখানে খেলতে আসেন ওরা রেগুলার প্লেয়ার নয়, এই ওয়েদারে ওদের জন্য খুবই কষ্টদায়ক। অনুরোধ রাখবো
আগামী বছর যাতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠানটা হয় এই বলে আবার বাক্সের প্রত্যেক কর্মকর্তাকে ধন্যবাদ জানাই এবং জেলা ক্রীড়া সংস্থা সর্বাবস্থায় বাক্সের সাথে আছে, থাকবে। লং লিভ বাক্স, এই বলে আমার বক্তব্য। আপনারা যদি মার্ক দেন জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা আসর আয়োজনের জন্য আমরা 100% তৈরি থাকবো। আজকে উপস্থিত আমাদের ডিএসএর প্রেসিডেন্ট শুভ দত্ত, পাস প্রেসিডেন্ট বাবুল হক, ডিএসএর জেনারেল সেক্রেটারি অতুল ভট্টাচার্য এবং বাক্সের যত মেম্বার সবাইকে, এবং যারা আজকে খেলবে আর যারা নেক্সট ডে খেলবে ওদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আসলে খুব আনন্দের কথা, কারণ এই যে খেলাটা বলতে গেলে অন্যরকম খেলা। আর যারা ডেইলি প্লেয়ার যারা খেলে তাদের খেলা অন্যরকম, আর যারা আজকে বাক্স যারা খেলবে তাদের খেলাটা অন্যরকম। কেন ওরা বলতে গেলে বাক্সে যারা প্লেয়ার খেলবে আজকে, ওরা কিন্তু কোনো প্র্যাকটিস বলতে গেলে কিছু নেই, ওরা জাস্ট খেলছে আর কি। এটা একটা আনন্দ বিষয়। আমি চাই এই জিনিসটা যাতে প্রত্যেক বছর খুব ভাবে চলুক। পরের বছরে আমি যত পারি আমার স্কুল তরফ থেকে চেষ্টা করবো যাতে আমি সাহায্য করা যায়। নমস্কার। মিডিয়া ক্রিকেট ফেস্ট 2025 এর আজকের উদ্বোধনী অনুষ্ঠানে এখানে উপস্থিত বাক্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন ভাই মহাশয় ইতিমধ্যে আমাদেরকে বিস্তারিতভাবে বাক্সের শিক্ষা কমিটির পক্ষ থেকে অভিজিৎ ভট্টাচার্য সবকিছু বলে দিয়েছে। আমি আর দীর্ঘ সময় নিচ্ছি না, কারণ অনেকটা সময় হয়ে গেছে। খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল 9টা, ইতিমধ্যে অনেকটা দেরি হয়ে গেছে। খেলোয়াড়রা মাঠে গেছে, আজকে 2টি খেলা আছে, তাই বিশেষ সময় নিচ্ছি না। বাক্স প্রতি বছরে এই সময় একটা তাদের মিডিয়া ক্রিকেট ফেস্ট করে থাকে। আগামী বছর আমাদের যারা ক্রীড়া সংস্থার সম্পাদক বলেছেন এটা ফেব্রুয়ারি মার্চ কিংবা জানুয়ারি মার্চের মাসে করা উচিত। অতীতে বাচ্চার এই মিডিয়া ফেস্ট ক্রিকেট ফেব্রুয়ারি মাসে হতো, যাই হোক সময়ের অভাবে এটা এবং মাঠে না পাওয়াতে এটা এবছর এপ্রিল মাসে হচ্ছে। তবু আমি বলবো এই 14তম বাক্স মিডিয়া ক্রিকেট ফেস্টটাতে সাফল্য পায় আমি তার কামনা করছি। আর কালারফুল হবে এই বলে উপস্থিত সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। লং লিভ বাক্স। অবজারভার খেলোয়াড়রা এখানে রয়েছেন রাহুল চক্রবর্তী, তারপর দেখি অটল প্রেস ফাইটারের সঙ্গে পরিচিতি হচ্ছেন আমাদের অতিথিরা। পরিচয় পর্বের পর জাতীয় সঙ্গীত, আনুষ্ঠানিক ঘোষণা হবে বাক্স বোন প্রেজেন্ট বাক্স মিডিয়া ক্রিকেট ফেস্ট 2025 বাক্স মিডিয়া ক্রিকেট ফেস্টিভ্যাল 2025 is open. Yay! জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত অটল প্রেস ফাইটারের। ধন্যবাদ দু দলের অধিনায়ক আম্পায়ারদেরকে। 5 মিনিট সময় দেওয়া হয়েছে, 5 মিনিটের ভিতরে আপনারা তৈরি হয়ে যান। খেলা শুরু হবে
আচ্ছা আজকে পুরা খেলা হবে না না তবু কইয়া দাও কোয়া যায় না আটটা যদি আই যায় কাল বৈশাখী ঠিক আছে খেলা শুরু হবে 10টা 18 মিনিট।